দুজনের দুই পথ, দুই দিকে হলেও এক জায়গায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একমত। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী একটি বিষয়ে এসে একমত হয়েছেন, তা হচ্ছে শ্রমিকদের টিপসের উপর ট্যাক্স আরোপ না করার সিদ্ধান্ত। এটি এমন একটি প্রস্তাব যার আওতায় পড়ে পরিষেবা শিল্পে কাজ করে এমন রেস্তোরাঁর কর্মী, বারটেন্ডার, হেয়ারড্রেসার, ম্যানিকিউরিস্ট, ট্যাক্সি ড্রাইভার এবং অন্যান্য, যারা প্রায়ই তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ টিপস থেকে পান। কিন্তু কেন ট্রাম্প হ্যারিস এই বিষয়ে একমত হলেন? বর্তমান আইন কি বলে এবং এই নীতি বাস্তবায়ন হলে তার প্রভাবই বা কি হবে? চলুন জেনে নিই বিবিসির বিশ্লেষণ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাবটি প্রকাশ্যে আনেন। গত জুনে একটি সমাবেশে তিনি এটি ঘোষণা করেন। এরপর গত সপ্তাহের শেষে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই সিদ্ধান্তে একমত হন। তবে এই কারণে অবশ্য বিড়ম্বনায়ও পড়তে হয়েছে তাকে। বিরোধী শিবিরে তাকে কপি কাট কমলা বলে বিদ্রূপ করা হচ্ছে। নেভাদায় দুই দলের প্রার্থী এই ধারণায় তাদের সমর্থন ঘোষণা করেছেন। এই রাজ্য মূলত লাস ভেগাস ক্যাসিনোগুলোর জন্য বিখ্যাত। এখানকার রেস্তোরাঁ এবং হোটেলগুলো 20%-এরও বেশি কর্মী নিয়োগ করে। ট্রাম্প বলেছিলেন, একজন ওয়েট্রেস ট্যাক্স সম্পর্কে তার কাছে অভিযোগ করার পরে তিনি নীতিটি নিয়ে চিন্তা করতে শুরু করেছিলেন। রিপাবলিকানদের যারা দীর্ঘদিন ধরে কর কমানোর পক্ষে, তারা এটিকে তাদের পার্টির অফিসিয়াল নীতির অংশ হিসেবে গ্রহণ করেছে এবং রেস্তোরাঁর লবি গোষ্ঠীগুলোর সমর্থিত বেশ কয়েকটি বিল এখন কংগ্রেসে প্রচারিত হচ্ছে। এতে প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কিছু ডেমোক্র্যাটও এই নীতিতে সমর্থন জানিয়েছেন। বর্তমান আইনের অধীনে কর্মচারীদের কেউ যদি প্রতি মাসে $20 বেশি পরিমাণ টিপস পান, তাহলে তাদের নিয়োগকর্তার কাছে তার হিসাব দিতে হবে। সেখান থেকে ফেডারেল সরকার তাদের আয় এবং বেতনের করের মাধ্যমে একটি অংশ সংগ্রহ করে, যা সামাজিক নিরাপত্তার মতো কর্মসূচিতে ব্যয় হয়। সবশেষ 2018 অর্থ বছরের রিপোর্ট অনুযায়ী ফেডারেল সরকারের কাছে আমেরিকানদের $38 বিলিয়ন টিপস কর জমা হয়েছে। এই পরিমাণ করদাতার প্রত্যেকের গড় আয় মাত্র $6,000 কিছু বেশি। জাতীয় কর্মসংস্থান আইন প্রকল্পের ধারণা অনুসারে কিছু কিছু কর্মীর টিপস তাদের প্রতি ঘন্টার আয়ের অর্ধেকেরও বেশি হয়ে থাকে। ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের একটি বিশ্লেষণ অনুসারে যুক্তরাষ্ট্রের জাতীয়ভাবে আনুমানিক 40 লাখ কর্মী নিয়মিত টিপস পান, যা সামগ্রিক কর্মশক্তির 3% কিছু কম। এছাড়া এই কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 37%, এত কম উপার্জন করে যে তারা বর্তমানে ফেডারেল সরকারকে মোটেও আয়কর দেয় না। এই নীতির আর্থিক প্রভাব এখনো অস্পষ্ট। কংগ্রেসের কিছু প্রস্তাব শুধুমাত্র আয়করের উপর ফোকাস করে, বাকিরা আয় এবং বেতন ট্যাক্স উভয় থেকেই টিপস ছাড় দেবে বলে ধারণা করা হয়। ট্যাক্স ফাউন্ডেশনের ধারণা, এই খাতে যে কোনো পরিবর্তনের জন্য এক দশকে কমপক্ষে $107 বিলিয়ন খরচ হবে। তবে কিছু বিশ্লেষক বলছেন, টিপসের উপর ট্যাক্স বাদ দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সোজাসুজি শোনালেও এটি ভালো কোনো নীতি নয়, কারণ এর ফলে এমন কর্মীদের উপর অন্যায়ভাবে করের বোঝা আরোপ হবে যারা টিপসও পান না। এমনকি এই নীতি টিপস পাওয়াকে নতুন পেশায় রূপ দিতে পারে, যা প্রত্যাশার চেয়ে অনেক বড় আর্থিক প্রভাবের দিকে নিয়ে যেতে পারে। অন্যরা মনে করেন, টিপসের উপর ট্যাক্স কমানো হলে তা প্রকৃত সমস্যা থেকে বিভ্রান্ত হয়ে শ্রমিকদের চেয়ে নিয়োগকর্তাদেরই বেশি লাভবান করবে। তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিপস গ্রহণকারী কর্মীদের ন্যূনতম মজুরি দিতে বাধ্য থাকবে না। এতে বিপদ হতে পারে ওই কর্মীদের।